وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। একদল মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তারা বলে কিয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। হতেও পারে, নাও হতে পারে, অনুমান করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে সংশয়বাদী আকীদা, এদের ঠিকানা কোথায়? অশুদ্ধ আকীদা, ঠিকানা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা 3 নাম্বার। সংশয়বাদী আকীদা, ঠিকানা 4 নাম্বার। বিশুদ্ধ আকীদা, বলেন সবাই কি আকীদা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। খালেস ভাবে, বিশুদ্ধ ভাবে আকীদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা নিয়ে মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে, যাদের নামও মুসলমান, তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান। এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা আপনারা যারা দেখেন, দেখলে কি মনে হয় বলেন তো? এটা কাদের কালিমা? তো যাদের অফিসে, যাদের চেয়ারের সামনে, যাদের টেবিলের সামনে, যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে, তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে? মুসলমান। মাশাআল্লাহ। এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের অফিসের সামনে লেখা, এই জাতীয় অনেক মুসলমান আছে। তাদেরকে আপনি বলবেন, আচ্ছা ভাইজান, বাংলাদেশের হুজুররা কি আর খায়া কোনো কাম পায় না? আপনাদেরকে এরা দেখি কাফের কয়। হ্যাঁ, আপনি তো কথাটা ঠিকই কইছেন, নাম করে হুজুররা কাফের কয়। আপনাদের তো কালিমা ঠিক আছে, চিন্তা করছেন সবই তো ঠিক আছে, আম করে কেন হুজুররা কাফের কয়? আপনি ওদের টেনশনে পড়ে যাবেন, আরে কালিমাও তো ঠিক, তো ওলামায়ে কেরাম এদেরকে কাফের কয় কেন? তখন আপনি আস্তে ধীরে বলবেন, ভাইজান আপনার কাছে কোরআন আছে? বলবে আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে, বলবেন। তো তিনি তখন পড়বে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। আপনি এটা বিশ্বাস করেন? ওনারে বলবেন, বলবে হ্যাঁ ঠিকই তো আছে আপনার, তাহলে আপনার আকীদা তো ঠিকই আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। তা আপনার আকীদা তো ঠিকই আছে। ওয়া খাতামান নবিয়্যিন, এবার বলবেন ভাই এই জায়গার অনুবাদটা করেন। উনি বলবে এখানে একটু ব্যাখ্যা আছে। কি আছে? আপনি বলবেন মা কানা মুহাম্মাদুন, এই অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন, ওয়ালাকির রাসূল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন, খাতামান নবিয়্যিনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না, ব্যাখ্যা কি আছে? তখন আপনার বলবে এই তো আপনি বুঝেন না, হাত ধরে বলবে ওই চিপায় চলেন, কথা আছে, কথার কথা। আমরা অফিসে আসেন, এক কাপ চা পান করেন। এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না, আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয়। তা আপনাকে গিয়ে বলবে এক কাপ চা পান করেন। চা পান করতে করতে কথা বলি, আপনি বলবেন না আগে বলেন পরে চা খাবো, কারণ আমি তো আগে জানতে হইব আপনি আসলে মুসলমান নি, না হলে তো আপনার চা আমি কেমনে খাবো, আগে কোন অনুবাদ করেন। এটার অনুবাদ করতে চায় না।
এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে, আপনি মুখের উপর বলে দিবেন খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বাস এটাই অনুবাদ, আর কোনো কথা আসেনি আপনার, হেরে বলবেন। যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামান নবিয়্যিন অর্থাৎ তিনি শেষ নবী। এই খাতামান নবিয়্যিন এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এর ব্যাখ্যার কোনো সুযোগ নেই। তাহলে বলেন তো এবার আপনারা 2 নম্বর আকীদার আলোচনা, আমাদের অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এক ব্যক্তি কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করে, কিন্তু একটা আয়াতের খাতামান নবিয়্যিনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না, তার ঈমান আছে না গেছে? তারা কি ঈমানদার না কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, একদম সোজা হিসাব। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ পৌর শাখার উদ্যোগে শানে রিসালাত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা নুরুল আলম দামাত বরকাতুহুম সভাপতি, মজলিসের শুরা ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা, মোহতামিম জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম নান্দাইল ময়মনসিংহ, হাফেজ মাওলানা মুবারক হোসেন বুলবুল দামাত বরকাতুহুম সভাপতি ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা, মাওলানা মুফতি নাসির উদ্দিন দামাত বরকাতুহুমুল আলিয়া সাধারণ সম্পাদক ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা, প্রধান মেহমান আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সভাপতি ইমাম ওলামা পরিষদ কিশোরগঞ্জ জেলা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের দেশের সম্পদ, ওলামায়ে কেরামের অত্যন্ত আস্থাভাজন প্রিয় পাত্র মুফতি রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুম প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং যারা সহযোগিতা করেছেন তারা সহ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ পৌর শাখা, আরজ গুজার মাওলানা রমজান আলী সভাপতি ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জ পৌর শাখা, প্রতিষ্ঠাতা পরিচালক করিমগঞ্জ আদর্শ নুরানী মাদ্রাসা, মেহমানবৃন্দ সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই শানে রিসালাত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রেজাউল করিম আবরার ভাই আকীদা সংক্রান্ত লম্বা আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আকীদার বিষয়গুলা গুরুত্ব সহকারে বুঝে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শানে রিসালাত এই শব্দটা সামনে রেখে আমিও আপনাদের সামনে আকীদা সংক্রান্ত কয়েকটি কথা বলবো। প্রথমে মৌলিকভাবে 4টা কথা মনে রাখেন, একটু আমার সাথে বলেন।
অশুদ্ধ আকীদা। 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। 3 নম্বর সংশয়বাদী আকীদা। 4 নম্বর বিশুদ্ধ আকীদা। তো আমি আবার বলছি, এবার মন দিয়ে শোনেন শুধু। 1 নম্বর অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। প্রথম 3 আকীদাওয়ালার ঠিকানা জাহান্নাম, শেষের যে বিশুদ্ধ আকীদা তার ঠিকানা জান্নাত। 1 নম্বর অশুদ্ধ আকীদা।